হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে আমি রয়েছে আমার বাপের বাড়িতে, আর আমার বাপের বাড়িতে হচ্ছে সরস্বতী পুজো, আর এখানে রয়েছে ঐশানী। আর হ্যাঁ, জানো ঐশানী একটা ওর গপু কিনেছে, গপু সোনা কিনেছে। তো অনেকদিন ধরে ঐশানীর খুব ইচ্ছে ছিল ঐশানী একটা গোপাল কিনবে। তো একটা সুখদেব সেনকে তারাপীঠে গেছিলো এই মাঝখানে, ওখান থেকে আর কি গোপাল নিয়েছে, ছোট্ট একটা পিতলের গোপাল নিয়ে এসেছে। আর এখানটাতে হচ্ছে আমার বম্মারা সব মানে কি ফল টল সাকর জন্য সব ফল টল কেটে নিচ্ছে। এখানে মা রয়েছে, ঐশানীর ঠাকুরমশাই চলে এসেছে। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো, ভীষণ মেঘলা, একদম কুয়াশা পড়ে গেছে, একদম একই অবস্থা। দেখো এত কুয়াশা হয়েছে, চারিদিক পুরো কুয়াশা আর কি ভরে গেছে। আর এখানে আর কি সকালবেলা 6:30, এখন বাজে সকাল 6:30, আর এখনই ঠাকুরমশাই চলে এসে পুজো করতে। তো এখানে সব গোছানো হয়ে গেছে, এখন বসে পড়েছে পুজোতে। আর ওখানে ঐশানীর গোপালটাকে বসিয়ে দিয়েছি পাশে। মাকে বললাম কি মা ওকেও পাশে বসিয়ে দাও। তো এই গোপালটা প্রতিষ্ঠা করে না, কী বলতো, ঐশানীর অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের এই বাড়ি থেকে, মানে বাপের বাড়ির কথা বলছি, বাপের বাড়ি থেকে ঐশানীকে একটা কৃষ্ণ ঠাকুরের ফটো দিয়েছিল। তো অনেক দিন ধরে গোপাল গোপাল করছিল, তো মা কৃষ্ণ ঠাকুরের একটা ফটো দিয়েছিল। তো তারপরে আর কি ওই ফটোটা পুজো করতে করতে এখানে দেখো এই যে ঐশানী রয়েছে একবার। তারপরে ও একটা আর কি ইয়ে কিনে নিয়ে এসছে, মানে সুখদেব একটা গোপাল কিনে নিয়ে এসছে। আর এখানটাতে আমি রয়েছে, চুলটুলগুলো একদম আলথাল রয়েছে, ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়েছে। আর আমি অঞ্জলি দেবো না, কারণ আমি অঞ্জলি দিতে পারবো না, উপোসও করিনি যে কারণে। তো কী বলো তো, এবারে এই হচ্ছে ব্যাপার। এবার সুখদেব মাঝখানে শুক্রবার দেখে তারাপীঠে গেছিলো, আর রবিবার ছিল সরস্বতী পুজো। সোমবার দুদিনই পড়ছে। আর আমাদের বাড়িতে হয়েছে, এই বাড়িতে হচ্ছে সোমবার দিন সকালবেলা ভোরবেলা পুজো হয়েছে। তো এখানে আর কি সুখদেব আর কি তারাপীঠ থেকে রোববার এসছে, আসার পরে ও একটা ছোট্ট গোপাল কিনে, তারাপীঠ থেকে একটা গোপাল কিনে নিয়ে এসে, কিন্তু গোপালটা আর কি প্রতিষ্ঠা করা হয়নি। তো এখানটাতে হচ্ছে পুজোর জন্য সব জোগাড় করা হয়ে গেছে, সব ঠাকুরমশাইও বসে পড়েছে পুজোতে। আর এখানে সব দুনু রয়েছে, মানে পাশের বাড়ি যে দাদাটা আছে দুনু রয়েছে, তারপরে এখানে বম্মা রয়েছে, জেঠু, সবাই রয়েছে, দুনুর মা, দাদাটার মা রয়েছে, তারপর শর্মীয়রাও এসেছিলো মানে অঞ্জলি দেওয়ার জন্য আমাদের বাড়িতে। তো এই প্রথম হলো যে আমাদের বাড়িতে সবাই অঞ্জলি দিয়েছে। প্রত্যেকবার আমরা নিজেরাই করি, এটাও নিজেরাই করছি, এবার সবাই আর কি অঞ্জলি দেওয়ার জন্য এসছে। তো এখানটাতে এখন আরতি হবে। আর কি বলো তো, মেন কথা হচ্ছে আমার খুব খারাপ লাগছে যে আমি আর কি বসে অঞ্জলিটা দিতে পারবো না উপোস করতে। যতই পড়াশোনার সাথে সম্পর্ক না থাকতো, প্রত্যেক বছর পুজো আসলে পরে এই অঞ্জলি দেওয়াটা আমার খুব ভালো লাগে। কিন্তু যাই হোক, এবছর দিতে পারলাম না, কিছু করার নেই। আর এখানটাতে হচ্ছে যে সবাই রয়েছে, এখানে হচ্ছে এখন পুজো হচ্ছে। চন্দন নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গত বিবাহ যশ্বরের পুণ্ডরিকাক্ষ অভ্যন্তর নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানিব্য এবচ বেদানি সচন্দন পুষ্প বিল্লপত্র অঞ্জলি শ্রীং সরস্বত্যৈ দেবৈ নমঃ। ঠিক আছে, তুলে দিবে একসাথে। ওই যে স্বপন দাদা, হ্যাঁ সবাই নম ভদ্রকাল্যৈ বিল্লপত্র অঞ্জলি শ্রী সরস্বত্যৈ দেবৈ নমঃ। তো এই যে আমাদের পুজো হয়ে গেছে, এখন ঠাকুরমশাই চলে যাবে, আর ঘরটা কিছুক্ষণ আটকে রাখা হবে। আর আজকে আর কি দধিকর্মা যে বলে না মাখবে, তো সে দধিকর্মা আজকে মেখে নেবে, কারণ যেহেতু ওই ইয়েটা ছেড়ে যাবে আর কি 12:30 9:30 মধ্যে ছেড়ে যাবে। আর এখন এত কুয়াশা, আর হচ্ছে গিয়ে তোমার আমি মানে অঞ্জলি দিইনি,
অঞ্জলি দিতে পারবো না, তো যে কারণে আমি ভিডিও করেছি। আর সবাই ওদিকে অঞ্জলি দিয়েছে, তো ওদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাইও চলে গেছে। তো এখন একটু সবাই ইয়ে করবো, মানে আর কি ঠাকুর ঘরটা আর কি বন্ধ করে রাখবে। তারপরে আবার আমার গলাটা না এত বসে গেছে, তো দেখে মনে হচ্ছে যেন কত মানে একটা কুয়াশা ঠান্ডা, কিন্তু ঠান্ডা সেরকম কিছুই নেই। তো হচ্ছে গিয়ে তোমার এখানে চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে। আমি বলেছি আমি অঞ্জলি দেবো না, কিন্তু তাও আম্মা দিয়ে দিয়েছে, বলছে দিয়ে অসুবিধা হবে না, ঠিক আছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, বাইরের ওয়েদারটা একবার দেখো। তো এই দেখো এখানে এখন দধিকর্মা মাখা হচ্ছে, তো দুনুই আর কি দধিকর্মাটা মেখে নিচ্ছে। এখানে সব ফল টল সব আর কি সবাইকে মানে প্রসাদ দিয়ে দিচ্ছে এখানটাতে। আর এই যে এখানটাতে দেখো দধিকর্মা, আর দধিকর্মাটা খুব ভালো লাগে আমার। আর এখানটাতে এই যে দেখো এই যে সব দধিকর্মা মাখা হয়ে গেছে, ফল টল সব প্লেটে প্লেটে দেওয়া হয়ে গেছে। এবার সব বম্মা বলছে পাশ থেকে অল্প করে দধিকর্মা দিয়ে দে। আর আমার সত্যি দধিকর্মাটা সত্যি বলছে আমার খুব ভালো লাগে, সব ফল বলে যাই বলে এর থেকেই দই টই দিয়ে মাখালে আরও বেশি ভালো লাগতো। অতটা বেশি দই পড়েনি এর মধ্যে, একটু আর কি অল্প করেই দই দেওয়া হয়েছে। আর এখানটাতে এখন প্রসাদ নিয়ে বসে পড়ছে, যে সব ফল আছে আর একটা মানে সন্দেশ রয়েছে, মাখা সন্দেশ যেটা বলে। বসে না গোপালের জন্য ড্রেস বানিয়েছে, বাহ সুন্দর হয়েছে গোপালের ড্রেসটা, দেখি দেখি দেখি, বাবা কি সুন্দর। প্যান্ট পাচ্ছিলাম না, এটা না আমার ক্লিপের, এটা আমার ক্লিপটা আমি খুলে একটা নতুন ক্লিপ বানিয়েছি। আর এই স্পঞ্জগুলো রয়ে গেল, স্পঞ্জ আমি প্যান্ট বানিয়ে দিয়েছি বলে। তাই তোমার হচ্ছে কি সুখদেব গেছিলো হচ্ছে তারাপীঠে, তার চোখ মুখটা কেমন হয়ে গেছে, সকালবেলা উঠেছে আর ঘুমও পাচ্ছে। আর সুখদেব গেছিলো তারাপীঠে, ঠিক আছে। তো সবাই মিলে সব বন্ধুরা সবাই মিলে গেছে তারাপীঠে। তা ওখান থেকে আর কি ঐশানী না একটা কৃষ্ণ ঠাকুর, তোমাদের একটা ভিডিও দেখেছিলাম যে ঐশানী একটা কৃষ্ণ ঠাকুরের মানে আমাদের বাড়িতে দিয়েছে, মা দিয়েছে। তো কৃষ্ণ ঠাকুরটা পুজো করছিল, তোর খুব শখ একটা গোপালের, অনেকদিন ধরে বলছে। তাই বলছে আমাদের ঘর বাড়ি হোক তারপরে গোপাল আনবো, তো হবে না, ওর এখনই লাগবে গোপাল। তো ঐশানী জানতো না, আমিও জানতাম না যেরকম গোপাল যে কিনেছে সুখদেব। ওখানে গিয়ে ফোন করে বলছে কি যে একটা গোপালকে আমার জন্য কানের দুল নিয়ে এসেছে, আর ওর যে বাড়ির জন্য আমাদের এই বাড়ির জন্য তারামায়ের এরকম ছোট্ট একটা নিয়ে এসে পিতলের তারামা নিয়ে এসছে, একটা আমাদের ওই বাড়ির জন্য রাধাকৃষ্ণ নিয়ে এসছে। তা ঐশী হচ্ছে কি একটা গোপাল কিনেছে, আমাকে বলছে কি ঐশীর জন্য একটা গোপাল নিয়ে এসেছি। তা ঐশী তো খুব খুশি, লাফাচ্ছিল আনন্দে। এবার হট করে গিয়েছে মানে ওই গোপালটা হচ্ছে মানে দোলনায় বসে থাকবে, কিন্তু ওটা দোলনা থেকে তোলা যাবে না, পুড়ে যাচ্ছিল, সাবধান দেখিস, ঠিক করে রেখে এক জায়গায় রেখে কর। তা হচ্ছে যেই পড়িয়ে নে, যেখানে আর যে গোপালটা আর কি প্রথমে কিনেছিল, গোপালটা মানে রাধাকৃষ্ণ বাড়িতে যেরকম আছে তোমাদের পরে দেখাবো। তো রাধাকৃষ্ণের মতনই দোলনায় বসে থাকবে, কিন্তু দোলনা থেকে তোলা যাবে না, ঠিক আছে। তা ওইটা আবার ঐশানী বলছে না আমি ওরকম গোপাল নেবো না, যে গোপাল মানে কোলে কোলেও দেখে না সবাইকে, যে কোলে কোলে নিয়ে যায় এখানে ওখানে, তো ওরকম ধরনের চাইছে। তারপরে আবার সুখদেব হচ্ছে গিয়ে পাল্টে মানে ওই গোপাল ঠাকুরটা চেঞ্জ করে অন্য একটা গোপাল ঠাকুর নিয়ে এসছে। ওটা তো পাল্টেই নিয়ে আসলো, যেটা ঝুল মানে দোলনার মধ্যে যেটা ছিল ওটা পাল্টেই তো এই গোপালটা নিয়ে আসলো। এটা পাল্টায়নি, ওটা নিয়েও এসছে। কি ওটা রাধাকৃষ্ণ, ওটা গোপাল না, ওটা গোপাল যেটা ওটা যেটা নিয়ে এসছে ওটা রাধাকৃষ্ণ, তোর জন্য একটা গোপাল কিনেছিল প্রথমে, ওটা চেঞ্জ করে আবার ওই গোপালটা নিয়ে এসছে। তো দেখো সে তো দিন রাত 24 ঘন্টা গোপালের সেবা করছে আর কি, খুব যত্ন করছে, যেরকম আর কি এই বাটার খেতে দেওয়া, এই দেওয়া সেই দেওয়াই যা হবে রান্না মানে ফল প্রসাদ। তারপরে কালকে যেমন ফ্রাইড রাইস হচ্ছে, কালকে আমি ভিডিওটা করিনি কারণ কালকে ঐশানীর প্রচণ্ড শরীর খারাপ ছিল ওর। কালকে আমাদের এই বাড়িতে পিকনিক হয়েছিল মানে সরস্বতী পুজো উপলক্ষে, আর সরস্বতী পুজোটা তো আজকে সকাল হয়েছে, আর পিকনিকটা হয়েছে গতকাল হয়ে গেছে। গতকালও সরস্বতী পুজো ছিল, দুদিনই পড়েছিল। তো গতকাল 12টা 12:30 দিকে লেগেছিলো, আর আজকে 10টার মধ্যে ছেড়ে যাবে, 9:30 10টার মধ্যে ছেড়ে যাবে। তো জন্য আজকে সকাল সকাল পুজোটা হয়ে গেছে। তো সেখান থেকে গতকাল সেই পায়েস ফ্রাইড রাইস আলুরদম করেছিল, তো ফ্রাইড রাইস পায়েস দিয়েছে, মিষ্টি দিয়েছে। চলো এখন তাহলে আর ভিডিওটা কন্টিনিউ করবো না, তো এখন তাহলে ভিডিওটা এখনকার মতো এখানে স্টপ করছি। তো দেখি দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে। আমার একটা দুঃখ হয়েছে, মামা বাড়িতে এনে গোপালকে দুপুরের পর সকালের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এই যে এটা হচ্ছে আমার লুক, ঠিক আছে। কোথায় যাবো যাই না, এখানে ঐশানীর গোপালকে নিয়ে নিয়েছে, ঠিক আছে। সবাই রাস্তায় গিয়ে প্রণাম করবে গোপালকে। কোথায় যাবো যাই না, তো চলো দেখি কোথায় যাওয়া যায়, চলো। তো এই দেখো এই যে চুড়িদারটাই পরেছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলে এসছি আমরা সেই শেরিবান যাব। এই যে ঐশানী ওর গোপাল নিয়ে এসছে,
এসেছি আমরা হচ্ছে কল্যাণের এই এটাতে ধাবাটাতে, শেরি পাঞ্জাব ধাবা। এর খোলেনি মনে হয় গেট, গেট বন্ধ করা। কেন গেট বন্ধ করা? আজকে কি বন্ধ? উপাসে যেতে হবে। কি লেখা আছে? ওপেন, পুরো ফাঁকা। চলো তো যাওয়া যাক। ঢুকবে সব ঘর বুকিং আজকে। আছে ফাঁকা ঘর, ওই একটা ফাঁকা ঘর আছে। এইখানে দেখো আবার গাছ লাগানো। কোথায়? ওই যে। হ্যাঁ বাবা, এই তো একদম লাস্টের কোনার ঘরে, আমরা সবার লাস্টের ঘরে এসেছি। এই যে ইয়েটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এখানে, বাট আমরা একদম লাস্টে। কেন তোর পাশে বসবো না কেন? গোপাল বসবে। তা হচ্ছে গিয়ে তোমার আসার সময় সেরকম রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি, এত জ্যাম ছিল না রাস্তায়, ঠিক আছে, যে কারণে কোনো ভিডিও করতে পারিনি। ঠিক আছে, তো চলো। তাতে জিন্সের কোটটা তো নিয়ে এসেছি, কিন্তু জিন্সের কোটটা পরে আসিনি, ঠান্ডাতে কিছুদিন আগে উঠলাম, আমার না ঠান্ডা লেগে যায়। কি হয়েছে? কার? তোমার? আমার আয়নালার লেগেছে এখানটায়। হ্যাঁ কোথায় শুভকর বাসা? ফালতু কথা বলো না, ঠিক আছে? মুছেছে? হ্যাঁ, হাইলাইটারটা ভেঙে দিয়েছো? হাইলাইটারটা ভেঙে গেছে, এখানে ফেলতে রয়েছে। আরে আসলে ওটা হাইলাইটার দিয়েছেন, যে হাইলাইটারটা ভেঙে গেছে। চা খাবা? চা জিজ্ঞেস করে চা ওই লেটারে লেখা থাকে। এখানে তো মেনু কার্ডই নেই। সব আসবে, আমরা লাস্টে বসে আছি, দরকার তাদের একদম একদম মেনু কার্ড। তো চলো দেখা যাক এখন কি অর্ডার করবো। বস সকালের দিকে আসলে ভালো হয়ে সুন্দর ভিডিও কটা রাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন বোর হবে। সুন্দর সেজে গুজে রেডি হয়ে গেছে, রেডি হয়েছিলাম, ভাবলাম যে ওই তো সেদিন আমি সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছিলাম, ভাবছিলাম যে টেবিল ফ্যান দেওয়া আছে, গরমকালে এইখানে এসে বসবো, গরমকালে এখানে এসে বসবো, জ্বালাবো লাইট। সুন্দর করে ফটো তুলে ভিডিও করা যাবে, ছাড়া একটা ভিডিও করতে পারলাম না, একটা ভালো ফটো তুলতে পারলাম না কিছু। বাড়িতে চলে যাবো এখান থেকে, বাড়ি থেকে যাবে, দেখি রিলস করবো। চলো যাবো, এই চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি হচ্ছে এখানে বসে আছে, ওর গোপালকে ওই পাশে বসিয়েছে, ওই জন্য আমাদেরকে বসতে না। আগে তো স্কুলে খাওয়া দাওয়া আছে 11টা থেকে, ওই জন্য 11টা 10টা অবধি ঘুমাবো, এখন দেখো তো স্নান করে রেডি হয়ে যাবো। ও বলছে যে টু আর মাকে ফোন করেছিলাম, বললো কি যে স্কুল ড্রেস না, এমনি ড্রেস পরে যেতে বলেছে নাকি, কিন্তু ড্রেসের কথা খাওয়া দাওয়ায় সরস্বতী পুজোর দিন এমনি ড্রেস পরে যায়, স্কুলে খাওয়া দাওয়া স্কুল তো হবে না। তাই যে আমাদের চিকেন কি জানো, ড্রাই চিলি চলে এসছে, স্টার্টার নিয়েছি। কেমন খেতে আসেনি? ভালো, টেস্টি ভালো লাগছে। কি ও ফটো না তাহলে সোনার বানানো? হ্যাঁ সোনার বানানো। এই যে ড্রাই চিলি, যে প্লেট দিয়ে দিয়েছে, টিস্যু দিয়ে দিয়েছে, চিকেন বাটার মধ্যে দেখি চিকেন বাটার মশলাটা আমি সার্ভ করে দেবো। তুই সার্ভ করবি? এখানে চিলি চিকেনও রয়েছে, আর যে ওইখানে এখন নিয়ে নিচ্ছে সবকে, ওইখানে সার্ভ করছে, খাবারটাও করবো। হ্যাঁ যে ওইখানে সার্ভ করছে, দেখো আমার প্লেটে আমি পুরো ধোয়া উঠছে গরম গরম। দেখবো একটা গ্রেভি, আর গ্রেভি দিস না বেশি, ব্যাস। হ্যাঁ রেখে দে, ছেড়ে দে। এই যে আমি নাম জানি না, কি একটা বললো যে ফুটো মাটি ছাড়া,
আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে কি এই ধাবাটার খাবার নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ খাবার, কিন্তু প্রচুর লেট করে, এটা লেট হচ্ছে করে না, আজকেই করছি। এমনিতেও লেট করে, এতটা ফাস্ট হয় না। তো চিকেন চিলি ড্রাই চিলি অর্ডার করেছিলাম, তো ড্রাই চিলিটা দিয়ে গেছে, অর্ডার করা থেকে আধা ঘন্টা বাদে দিয়ে গেছে। তারপর বাটার চিকেন বাটার মশলা আর লাচ্ছা পরোটা আর চাউমিন অর্ডার করেছিলাম, তো চাউমিনটা লেট হবে বলছে, আর চিকেন বাটার মশলাটা দিয়ে গেছে, দেখেন লাচ্ছা পরোটা এখানে কিন্তু তন্দুরি রুটি বা রুমাল রুটি কোনো কিছু নেই, শুধু লাচ্ছা পরোটা আছে। তো এখন সার্ভ ওইখানে হচ্ছে, সবাইকে সার্ভ করার বসে আছেন, কখন রুটি আসবে কখন খাওয়া দাওয়া হবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফাইনালি এই যে আমাদের রুটি চলে এসছে, এই রুটি বলছি, লাচ্ছা পরোটা দিয়ে দে। গরম একটাই নামা, দুই তুই আর মাখা। হ্যাঁ, হাফ হাফ করে নিয়ে নে 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 নে। এই গরম গরম গরম, দেখিস দেখিস। ওইটা নামাস না এখন, ঠান্ডা হয়ে যাবে। তবে আজকে সরস্বতী পুজোর হচ্ছে খাওয়া দাওয়াটাই ভালোই হলো, ঠিক আছে। কি করবি, তো দেখো ওইখানের অবস্থা। সবাই খেয়ে হাড় দেখো জমিয়ে ফেলেছে, আর ওর এখনো চিকেন রয়েছে। চিকেন না মাটন, খাক না, আস্তে আস্তে খাক, বাড়ির পাশেই তো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন যাবো বাড়ির দিকে। এখন ঠান্ডা লাগছে, এখন জ্যাকেটটা গায়ে না দিলে হবে না, ঠান্ডা লাগছে। হ্যাঁ, খুব শীত করছে, খুব শীত করছে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বলে টান দাও, বস। নমস্কারও করে না। কাকে? বাবা তো। হ্যাঁ। চলে এসেছি আমি বাড়ি এসে হাত মুখটা ধুয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে এখানে এসে বসেছি, আর ভীষণ ঘুম পাচ্ছে এখন। চলো এই ভিডিওটা তাহলে আজকে আমাদের এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মধ্যে এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।